দক্ষিণ কলকাতার তপসিয়া তিলজালা অঞ্চলে কারখানায় অগ্নিকাণ্ডে 2 শ্রমিক নিহত হওয়ার পরপরই শুরু হয় কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। মুসলিম প্রধান এলাকাটিতে বহু বাড়ি ও দোকানে বুলডোজার চালানো হয় বলে অভিযোগ ওঠে। বাসিন্দাদের দাবি, কোনো পূর্ব নোটিশ ছাড়াই বছরের পর বছর ধরে বসবাস করা বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে। পরে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেও পুনর্বাসন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। একই সময়ে হাওড়া, শিয়ালদহ, আসানসোল সহ একাধিক রেল স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। পার্ক সার্কাস ও নিউ মার্কেট এলাকাতেও বুলডোজার চালিয়ে দোকান ভাঙার অভিযোগ উঠেছে। হকার ইউনিয়নের দাবি, কোনো ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ চালানো হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নামেন শত শত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা। কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঈদুল আজহার আগে গরু জবাই ও বেচাকেনায় নতুন বিধিনিষেধ ঘিরে তৈরি হয়েছে আরও বড় বিতর্ক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে 14 বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা যাবে না এবং জবাইয়ের আগে প্রশাসনিক অনুমতি নিতে হবে। এ কারণে বন্ধ হয়ে গেছে গরুর বাজার। কলকাতার বহু রেস্তোরাঁয় গরুর মাংস পাওয়া যাচ্ছে না। শুধু মুসলিম ব্যবসায়ী নয়, হিন্দু খামারিরাও বলছেন বছরের সবচেয়ে বড় আয়ের মৌসুমে এই সিদ্ধান্ত তাদের মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপি বিধায়ক রেখা পাত্র গবাদি পশুবাহী গাড়ি থামিয়ে গরুর জন্ম সনদ দেখতে চান। এমন অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। তৃণমূল নেতারা বিষয়টিকে কটাক্ষ করে বলছেন, বিজেপি শাসিত কোনো রাজ্যেই গরুর জন্ম সনদের নজির নেই। অন্যদিকে নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমি মুসলিমদের এবার গরু কোরবানি এবং গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এতে মুসলমানদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন হিন্দুরা, যারা গরুর দুধের ব্যবসা করেন এবং ঈদে গরু বিক্রি করেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন অস্থির এক বাস্তবতার মুখোমুখি। নাদিম মারজান, সময় সংবাদ।